রাজনৈতিক জীবন আর ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েনকে মিশিয়ে ফেলেছিলেন মমতার স্নেহের কানন। কাউন্সিলর, মেয়র, বিধায়ক, মন্ত্রী, রাজনৈতিক জীবনের শিখরে পৌঁছেছিলেন তিনি। তারপর ছন্দপতন, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। তার পরকীয়া সম্পর্কের কুটকচালি খবরের প্রথম পাতায় উঠে আসতে থাকে। 2018 থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে। একে একে মেয়র ও মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন শোভন। 2019-এর 14ই আগস্ট দিল্লিতে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি পদ্মে যোগ দেন। অল্প দিনেই গেরুয়া শিবিরের মোহভঙ্গ হয় শোভন বৈশাখী জুটির। 2021-এর 14ই মার্চ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন শোভন বৈশাখী। সকলকে চমকে দিয়ে 22 সালের জুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে সাক্ষাৎ করেন শোভন বৈশাখী। তারপর থেকে চলতে থাকে তৃণমূলে ফেরার গুঞ্জন। কয়েক মাস আগে 2017 সাল থেকে চলা শোভন রত্না বিবাহবিচ্ছেদ মামলা আলিপুর আদালতে খারিজ হয়ে যায়। 2025 সেপ্টেম্বরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছিল শোভন বৈশাখীর। অক্টোবরে দার্জিলিংয়ের রিচমন্ড হিলে মমতার সঙ্গে বৈঠক হয় শোভন বৈশাখীর। পরদিনই নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে শোভনকে নিযুক্ত করে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর। কেবল দলে ফেরার অপেক্ষা ছিল মাত্র। 16 কলা যেন পূর্ণ হল। 3রা নভেম্বর কানন ফিরলেন জোড়া ফুলে।